এবার কম্পোজিট গ্রান্টে টাকা পাবে সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলগুলো, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোট ৮০,৩৭৫টি স্কুলকে এই প্রকল্পের আওতায় আনছে রাজ্য সরকার। এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট ২৯৬,৬৪,০০,০০০ টাকা। মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, গত ৩ বছর কেন্দ্র এই বরাদ্দ টাকা পাঠালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার সেই টাকা নেয়নি। ফলে এইসব স্কুলগুলোর পঠন পাঠন বা সার্বিক উন্নয়নও হয়নি। এবার এই কম্পোজিট গ্র্যান্ট পেলে স্কুলগুলো বিদ্যুতের বিল মেটানো, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সহ ছাত্রছাত্রীদের পঠন পাঠনের মানোন্নয়নের ক্ষেত্রে বাড়তি জোর দিতে পারবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শিক্ষার আধুনিকীকরণ দরকার। পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি করাও রাজ্য সরকারের লক্ষ্য হবে। যে ৩ বছর ধরে বিগত সরকারের ভুল নীতি, অহংকার, দাম্ভিকতা এবং শিক্ষা ব্যবস্থা তথা শিক্ষা মন্দিরগুলোকে অবহেলার কারণে আপনারা বঞ্চিত হয়েছেন। যে কথা মাননীয় মুখ্য সচিব বলেছেন, ১০০% কম্পোজিট গ্র্যান্টের ৬০% ভারত সরকার দেয়, ৪০% রাজ্য সরকার দেয়। কোনো কারণ ছিল না এই ৩ বছর অধিক সময়, এটা ৪র্থ বছরে আমরা প্রদান করছি, এর কোনো কারণ ছিল না। আমরা এই বার্তাটাই আপনাদের কাছে দেওয়ার জন্য আজকে মিলিত হয়েছি এবং আপনাদের আরটিজিএস এর মাধ্যমে, আমাদের নেট ব্যাংকিং এর মাধ্যমে সব স্কুলের অ্যাকাউন্টে ইতিমধ্যেই 296.64 কোটি টাকা, ৮০,৩৭৫টি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি স্পন্সর বিদ্যালয়ে তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আমরা সেটা একটু আগেই প্রদান করলাম, আপনারা অর্থ পেয়েও গেছেন। আমরা জানি যে এই অর্থের পরিমাণ এত বিরাট সংখ্যক স্কুলে এই টাকাটা এমন কিছু নয়, কিন্তু এই টাকাটা অত্যন্ত প্রয়োজন ছিল আপনাদের। মাননীয় প্রাক্তন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক তথা বর্তমান মুখ্য সচিব নির্বাচন চলাকালীন বিভিন্ন বুথের পরিকাঠামো পরিদর্শন করতে গিয়ে তার যে অভিজ্ঞতা বা প্রধান শিক্ষকদের বক্তব্য তিনি একটু একটু করে তুলে ধরেছেন, যে কোনো আধিকারিক জনপ্রতিনিধিকে দেখলে, আমিও রাজনৈতিক প্রচারে বা বিভিন্ন কারণে আমিও যখন গেছি বা বিদ্যালয়ের অনুষ্ঠানে 50 বছর, 75 বছর, 100 বছর পূর্তিতে, তখন তারা একই কথা বলেছেন যে কম্পোজিট গ্র্যান্টের টাকা আসছে না, আপনি সরকারে নেই, আপনি বিরোধী দলনেতা, আপনি বিধানসভায় উল্লেখ করুন। বিধানসভাতে একাধিকবার দীপক বর্মন, ডক্টর শঙ্কর ঘোষ, অরূপ দাস, যারা আজকে মন্ত্রী, তারা বিভিন্ন সময়ে তুলে ধরেছেন এই আপনাদের এই যে কঠিন একটা অবস্থার কথা। আমি আপনাদের আশ্বস্ত করছি, একটা রাজ্য কখনোই শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ এবং শিক্ষা ব্যবস্থাকে মজবুতীকরণ ছাড়া এগোতে পারে না। কম্পোজিট গ্রান্টের ঘোষণাকে স্বাগত জানিয়েছে শিক্ষক সংগঠনগুলো। একই সঙ্গে অবশ্য কেউ কেউ জানিয়েছেন অর্থের অভাবের বিষয়টিও। মুখ্যমন্ত্রী নিজে সে কথা স্বীকার করে নিয়েও জানিয়েছেন শিক্ষা ব্যবস্থায় কিছুটা সুরাহত হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।